মানুষ কতটা অশিক্ষিত, বর্বর এবং হচ্ছে আপনার কি বলে এটাকে, মানে অসভ্য জাতি হইলে এই কাজগুলা করতে পারে। রিয়েলি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতার চ্যালেঞ্জ দিয়ে বলছে যে 18 এবং 14 সালের মতো নির্বাচন আপনারা করতে পারবেন না এবং আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সরকারের পতন হবে। প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে যে কিভাবে এই গভর্নমেন্টকে সরানো যায়। আওয়ামী লীগের দালালরা ছাড়া কিন্তু সমস্ত মেরুদণ্ডওয়ালা রাজনৈতিক দলগুলো, দেশপ্রেমিক সাহসী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু স্পষ্টভাবেই বলছে যে দর্শক, বাংলাদেশে রাজনীতির মাঠের অবস্থা কি সেটা আপনারা কম বেশি সকলে জানেন। আপনারা জানেন যে খুব নিকটেই চলে এসেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং তার আগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নাকি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে আবার নির্বাচন নেবে, এরকম কিন্তু বিভিন্ন প্রশ্ন আসছে। দর্শক, যাই হোক, আমরা সেই আলোচনায় পরে যাব। আজকের ভিডিও যেটা মূল টপিক, সেই মূল টপিকের কয়েকটি ভিডিও আপনাদেরকে এখন আমরা স্ক্রিনে দেখাবো। তবে সেই ভিডিওগুলো দেখার আগে আমরা আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করি, যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই নিউজ আপডেটগুলো সবার আগে পেতে চান, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। চলো দর্শক, আপনি সে কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখাচ্ছি। দর্শক, মানুষ কতটা অশিক্ষিত, বর্বর এবং হচ্ছে আপনার কি বলে এটাকে, মানে অসভ্য জাতি হইলে এই কাজগুলা করতে পারে। রিয়েলি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। যদি আপনাদের কারো কোনো আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখেন, এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। সেটা হতে পারে যে কোনো দেশের প্রাইম মিনিস্টার, আরো যদি হয় নারী। নারীদেরকে তো অন্যরকম সম্মান দেওয়া উচিত। ঠিক আছে, আমরা সবাই জানি যে মানে আমি একটু মানে ওই কি বলে আপনার রাজনীতিবিদ কথা মানে কথার মধ্যে নাই যাই, বাট আমার এই ছবিটা দেখে এতই খারাপ লাগলো যে ভিডিওটা না করে থাকতে পারলাম না। প্রত্যেকটা মানুষের মানে রেসপেক্ট দরকার, সম্মান। আর সে যদি মানে দেখা গেছে, হ্যাঁ ঠিক আছে, সে মানে পাবলিকের মানে যে অধিকার, হ্যাঁ সাধারণ জনগণের অধিকার ছিনিয়ে সে অনেক 14-15 বছর ধরে সে সিটে বসে আছে, বা আমাদের সাধারণ জনগণের যেই গণতন্ত্র অধিকার সেটা দিচ্ছে না। ইটস ওকে, এভরিথিং ইজ ফাইন। এখন আপনারও চুজাবল দল থাকতে পারে, আমারও চুজাবল কোনো দল থাকতে পারে, রাইট? এখন আমরা রাজনীতি করি আর না করি, সবারই কিন্তু একটা পছন্দের দল থাকে, সেটা হোক বিএনপি, সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক জামাত, সেটা হোক হোয়াট এভার। এবং প্রতি দেশে এটা আছে, সবারই একটা মানে ফেভারিট একটা দল থাকে। এর মানে এই না আপনাকে মানে সবাই বিএনপি করতে হবে, সবাইকে আওয়ামী লীগ করতে হবে। কিন্তু আমি আজকে যে কথাটা বলবো, কথাটা হচ্ছে এই যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা আমাদের সম্মানীয়, হ্যাঁ সে হচ্ছে অ্যাজ এ আমাদের একজন মানে প্রাইম মিনিস্টার, অ্যাজ লাইক আমাদের মানে বয়সে দাদি বলেন, মা বলেন, সেটা যেটাই হোক না কেন, হ্যাঁ। কিন্তু এই যে মনে করেন যে কাজটা যেই মানুষটা ভিডিও মানে এই ছবিটা এডিট করে তাকে একটা নারী, সে একজন নারী, তাকে এই ধরনের ছবিতে পরিণত করতে পারে, মানে তাকে এই রূপ দিতে পারে, সে কোন ফ্যামিলির, আবার সে কি, সে হোক। এখন আমরা অনেকেই অনেক ধরনের ভিডিও নিয়ে ট্রল করি, বা অনেক ধরনের মন্তব্য করি, বা আমরা হাসাহাসি করি, বা আমরা 2-4টা ন্যায্য কথা বলি। ইটস ওকে। তার মানে এই না যে তার একটা ছবি দিয়ে এইভাবে ব্যঙ্গ করতে হবে তাকে, মানে এটা তো ভালোই। আমি অনেক জায়গায় ছবি দেখছি, তাকে অনেক ধরনের নোংরা টাইপের ছবি দিয়ে তার মানে তাকে ব্যঙ্গ করে, মানে অ্যাজ লাইক রোস্ট করে। সে হোক শেখ হাসিনা, সে হোক খালেদা বেগম, খালেদা জিয়া, সে হোক হোয়াট এভার, যে কোনো প্রাইম মিনিস্টার, সেটা সে একজন প্রাইম মিনিস্টার, সবাই তাকে ওইভাবে সম্মান করতে হবে। ঠিক আছে, তার সম্মান সে ওইভাবে এখন জনগণের চোখে, অনেকের চোখেই সে মানে অপ্রিয় হয়ে গেছে, বা সামথিং লাইক দ্যাট। ইটস মিন এটা না যে মানুষ তাকে নিয়ে এই ধরনের মানে ডিসরেসপেক্ট করবে। রিয়েলি আমি এটার খুবই নিন্দা জানাচ্ছি, আসলে আমি খুবই নিন্দা জানাচ্ছি। আর আমার কাছে জিনিসটা ভালো লাগেনি, নিউট্রালি আমার কাছে জিনিসটা একদম ভালো লাগেনি। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা করলাম। আর আপনাদের কাছেও আই হোপ ভালো লাগবে না। এখন আপনি যদি বিএনপিও করে থাকেন, বা জামাত করে থাকেন, বা ওবায়দুল কাদের আওয়ামী লীগ নেতার চ্যালেঞ্জ দিয়ে বলছে যে 18 এবং 14 সালের মতো নির্বাচন আপনারা করতে পারবেন না এবং আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সরকারের পতন হবে। প্ল্যান পরিকল্পনা সাজাচ্ছে যে কিভাবে এই গভর্নমেন্টকে সরানো যায়। আওয়ামী লীগের দালালরা ছাড়া কিন্তু সমস্ত মেরুদণ্ডওয়ালা রাজনৈতিক দলগুলো, দেশপ্রেমিক সাহসী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু স্পষ্টভাবেই বলছে যে বাংলাদেশে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। হাত জোর করে বিনতি করে বলে যে আপনারা একটু আল্লাহর হস্তে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসে, কাউকে নিজ দিয়ে বান্ডিল দেওয়া, কাউকে এমপি হওয়ার অফার দেওয়া, এইগুলা করে যদি সরকার ভাবে যে আরেকটা 14-18 মতো নির্বাচন হবে, সেই স্বপ্ন তাদের পূরণ হবে না, সেটা তাদের দুঃস্বপ্নে পরিণত হবে, সেটা তারা ভালো করে জানে। আগামী 19 তারিখ শুক্রবার
এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল 3টায় আমরা দুর্নীতি ও দুঃশাসন বিরোধী একটা গণসমাবেশের ডাক দিয়েছি, যে সমাবেশে শুধুমাত্র গণ অধিকার পরিষদ না, সারা দেশের আপামর জনসাধারণ যারা দুর্নীতির বিরুদ্ধে এবং এই দুঃশাসনের বিরুদ্ধে তাদের উপস্থিতি থাকবে এবং দেখতে পাবেন গণ অধিকার পরিষদের অবস্থানটা। প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক মন্ত্রীদের ঘুম হচ্ছে না, এবং যেটা তো তার চেহারা, অভিব্যক্তি, বিভিন্ন বাচনভঙ্গিতে আপনারা বুঝতে পারবেন যে পররাষ্ট্রমন্ত্রী বিরক্ত হয়ে কি বলছে, যে মানে রাগ করে যে না বাংলাদেশের নির্বাচন নিয়ে কেউ আপনার সবক দিবেন না, কারো কথা শুনবেন না। আবার যখন আমেরিকাতে যায় তখন কিন্তু কাচুমাচু করে একেবারে আপনার মনে হাত জোর করে বিনতি করে বলে যে আপনারা একটু আল্লাহর হস্তে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসেন। ওইদিকে কিন্তু হাত পা ধরা শুরু করে হাত পা ধরতেছে, আবার এদিকে ফাপড়বাজি করতেছে। মানে বাস্তব কথা এইটা, কথা শুনতে অন্যরকম বুঝে। যেন ওবায়দুল কাদের অমুকে তোমাকে নানান ধরনের কথাবার্তা বলছে না, কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এই করেছেন সেই করেছেন, আমেরিকান অ্যাম্বাসেডরকে গালি দেন, আবার আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে মিটিং করতে সুরসুর করে ফুল নিয়ে হাজির হয়ে যান। তারা একদিকে পাবলিক ডোমেইনে ফাপড়বাজিমূলক কথাবার্তা বলছেন, আরেকদিকে ওইদিকে যে নতজানু মানে ভূমিকায় অবতীর্ণ হয়ে বলছেন যে ভাই আমাদেরকে, আমরা নির্বাচনটা করতে চাই, আপনারা বিএনপিকে আনেন, অন্যদেরকে বোঝান, এবং শেখ হাসিনার একবার নির্বাচন করবে, আপনারা একটু আস্থা রাখতে বলেন। শেখ হাসিনার প্রতি কেন আস্থা রাখবে? 14 সালে 18 সালে কি আপনার শেখ হাসিনা আস্থার প্রতিদান দিতে পেরেছে? কারণ এরা বেলতলায় একবার যায় না, এরা তো বেলতলা বারবার যায় না। এখন শুধু বিএনপি না, বিএনপি প্রধান বিরোধী দল হয়, বারবার আলোচনাটা বিএনপির কে ঘিরে আসছে। আমরা কিন্তু এই যুগপৎ আন্দোলনের সমস্ত দলগুলো, ইভেন বিরোধী দলগুলো, আজকে সমস্ত দল বলছে একমাত্র আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগী এবং আওয়ামী লীগের দালালরা ছাড়া কিন্তু সমস্ত মেরুদণ্ডওয়ালা রাজনৈতিক দলগুলো, দেশপ্রেমিক সাহসী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু স্পষ্টভাবেই বলছে যে বাংলাদেশে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। আগামী নির্বাচন বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য একটা বড় বিষয়, কাজেই সেই নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয়, জনগণ যেন ভোট দিতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতা রেখে সেই পরিবেশ নিশ্চিত করা তো সম্ভব না। এখন ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের নেতারা বারবার বলছেন সংবিধানের মধ্যে থেকে সুযোগ থাকলে তারা বিএনপিকে মন্ত্রিত্ব দেবেন, এই করবেন সেই করবেন। আপনাদের তো ফাঁকনামি করার তো দরকার নাই। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল, আওয়ামী লীগই তো দূর করেছে, তাহলে আমরা তো দূর করিনি। আদালতকে ব্যবহার করে আওয়ামী লীগ দূর করেছে। সুতরাং সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সকলের দাবি যে তত্ত্বাবধায়ক সরকার মেনে নাও। তো তত্ত্বাবধায়ক সরকারটা সংবিধান আপনারা ইনক্লুড করেন, সবাই নির্বাচনে যাবে। এই সমস্ত কথাবার্তা না বলে মানে একটা সাজানো পাতানো নির্বাচন করার জন্য কাউকে নিজ দিয়ে বান্ডিল দেওয়া, কাউকে এমপি হওয়ার অফার দেওয়া, এইগুলা করে যদি সরকার ভাবে যে আরেকটা 14-18 মতো নির্বাচন হবে, সেই স্বপ্ন তাদের। প্রিয় দর্শক শ্রোতা, আপনাকে দেখেন কিন্তু এই ভিডিওগুলো দেখলেন, আর এই কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখার পরে এই কাঙ্ক্ষিত ভিডিওগুলো নিয়ে আপনার মন্তব্য কি? বাংলাদেশের একজন রাজনীতিবিদ বা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আপনি আসলে কি বলতে চান? আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এখানে শেষ করছি আমরা আজকের মতো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।